নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধু আমি একটা পটলের পোস্ত রেসিপি তৈরি করেছি। কি করে আমি এটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি পটল পোস্ত। পটল পোস্ত রান্না করব, তাই জন্য পটলগুলোকে এইভাবে একটুখানি ছাল রেখে রেখে কেটে নিয়েছি আর মাথার দিকটা এরকম করে ফাটিয়ে নিয়েছি দুদিকটা। এইভাবে আমি পটলগুলোকে সব ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা পোস্ত বানাবো, পটল পোস্ত। তার জন্য আমি এখানে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটার একটা মিক্সিতে পেস্ট রেডি করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলোয় সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। এইদিকে আমি ওই পোস্ত বাটাটা রেডি করে নিয়েছি মিক্সিতে, ওই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। পটল ভাজা হয়ে গেছে, এবার ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। ওই মিক্সিতে একটু জল, মশলার সাথে জলটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। একটু পোস্ত বাটা লাগা ছিল মিক্সির জারে, সেটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হতে দিতে হবে, লো আর মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে হতে দিতে হবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যখন পটল ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম, লবণটা আপনারা চেক করে দেবেন। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু হলে এটা নামিয়ে ফেলব। বন্ধুরা, আমি এখানে কালো জিরে দিয়ে কিন্তু পটলটা ভেজেছিলাম। কালো জিরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে তারপরে আমি পটলটা ভেজেছিলাম, কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। কালো কালোগুলো কিন্তু কালো জিরে। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পটলটাকে ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার পটল পোস্ত। এটা একটা খুব চটজলদি একটা রেসিপি এবং খুব খেতে সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার পটলের পোস্তটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখুন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলের যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।